প্রিয় বন্ধুরা, আজকে আর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো তোমরা নিয়োগ নেই অবসরে 28 জন, এই নিয়ে একটা ট্যাগলাইন দিয়ে দৈনিক সমাজ পত্রিকায় একটা গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরেছে তোমাদের শিক্ষক সংকট সংক্রান্ত। তো তোমরা যারা টেট পাস করে জব ফর্ম ফিল আপ করে মেরিট লিস্টের জন্য অপেক্ষা করছো বা এসটিজির যারা ভেরিফিকেশনের জন্য অপেক্ষা করছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই একটা আপডেটেড ভিডিও হতে চলেছে। নিয়োগ নেই অবসরে 28 জন। তো শিক্ষক সংকটে কাঞ্চনপুরে 149টি স্কুলে উদ্বেগজনক চিত্র। ঠিক আছে, তো আমরা এখন বিস্তারিতটা জানবো। তো তোমরা জানো যে 2026-27 শিক্ষাবর্ষে কাঞ্চনপুর এডিসি শিক্ষা দপ্তরের অধীনে মোট 28 জন শিক্ষক অবসর গ্রহণ করেছেন। তো 2026 থেকে 27 অর্থবর্ষের মধ্যে কাঞ্চনপুর যে এডিসি শিক্ষা দপ্তর রয়েছে এর অধীনে মোট 28 জন শিক্ষক কিন্তু অবসর গ্রহণ করেছেন, কিন্তু তাদের পরিবর্তে নতুন শিক্ষক কিন্তু নিয়োগ না হওয়ায় অন্য স্কুল থেকে সাময়িকভাবে শিক্ষক সমন্বয় করে অবসরপ্রাপ্তদের অব্যাহতি দিতে হয়েছে। মানে অন্য স্কুল থেকে ডেপুটেশন বা সার্ভিস ইউটিলাইজ করে যে স্কুলগুলি থেকে টিচার রিটায়ারমেন্টে গিয়েছেন সেই স্কুলগুলোর ভারসাম্য কিন্তু রক্ষা করা হচ্ছে, কিন্তু শিক্ষক কিন্তু নিয়োগ হচ্ছে না হওয়ার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। ফলে বহু স্কুলে শিক্ষক সংকট আরও তীব্র হয়েছে। অভিযোগ উঠেছে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যথাযথ সম্মান জানাতেও শিক্ষা দপ্তর উদ্যোগী হয়নি। শিক্ষক সংকটের পাশাপাশি প্রশাসনিক উদাসীনতাও শিক্ষা ব্যবস্থাকে আরও দুর্বল করে তুলেছে। শুক্রবার কাঞ্চনপুর এডিসি স্কুল পরিদর্শক জীবন কিশোর ঘোষ জানান, মহকুমার অধিকাংশ এডিসি স্কুলে কাগজে কলমে চালু থাকলেও বাস্তবে নিয়মিত পাঠদান হচ্ছে না। তার প্রশ্ন, একজন শিক্ষক দিয়ে কীভাবে স্কুলের সমস্ত দায়িত্ব পালন করা সম্ভব? আদৌ কি সম্ভব না, কারণ একজন স্কুলের করণিকের কাজ করবেন, নাকি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করবেন, নাকি ক্লাস সামলাবেন, নাকি মিড ডে মিলের দায়িত্ব সামলাবেন। তো এরকম নানাবিধ সমস্যা জর্জরিত হচ্ছে শিক্ষক সংকটের কারণে। তিনি জানান, সিঙ্গেল টিচার স্কুলের সংখ্যা ক্রমশ বাড়ছে। সিঙ্গেল টিচার মানে একটি শিক্ষক দ্বারা বা একজন শিক্ষক দ্বারা একটি স্কুল পরিচালিত হচ্ছে, এরকম স্কুলের সংখ্যা কিন্তু ক্রমশ বাড়ছে দিন দিন। দীর্ঘদিন ধরে নতুন শিক্ষক নিয়োগ না হওয়ায় পরিস্থিতি কিন্তু আরও সংকটজনক হয়ে উঠছে। প্রায় শুধু কাঞ্চনপুরে নয়, সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে সিঙ্গেল টিচারে কিন্তু প্রচণ্ড স্কুল রয়েছে। বেশিরভাগ স্কুলে কিন্তু এসবি আর জেবি। তো কাঞ্চনপুর মহকুমার এডিসি শিক্ষা বিভাগ দুটি অঞ্চলে বিভক্ত। ঠিক আছে, তো দশদা আনন্দবাজার এলাকায় রয়েছে 77টি এবং লালজুড়ি জম্পুই এলাকায় রয়েছে মোট 72টি স্কুল। অর্থাৎ মোট 149টি স্কুলের তদারকির দায়িত্ব মাত্র 2 জন স্কুল পরিদর্শকের উপর। এত বিপুল সংখ্যক স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকায় শিক্ষার মান নিয়ে কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি পূর্ব ভান্ডারিমা এলাকার। সেখানে এডিসির অন্তত 5টি স্কুল কার্যত বন্ধ অবস্থায় রয়েছে বলে অভিযোগ। যদিও সরকারি নথিতে সেগুলো সচল দেখানো হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের অধিকাংশ সময় স্কুলে নিয়মিত ক্লাস হয় না, ফলে ছাত্রছাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। অন্যান্য প্রত্যন্ত এলাকাতেও একই ধরনের সমস্যা দেখা দিয়েছে। সিঙ্গেল টিচার স্কুলে নিয়মিত পাঠদান সম্ভব হচ্ছে না, ফলে প্রাথমিক শিক্ষার ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে উচ্চশিক্ষায়। শুধু কাঞ্চনপুর মহকুমায় নয়, আমাদের সারা ত্রিপুরা রাজ্যেই সিঙ্গেল টিচার পরিচালিত বিদ্যালয় কিন্তু রয়েছে। ঠিক আছে, তো এর মাঝে টেট উত্তীর্ণ বেকার রয়েছেন, এসটিজিডি উত্তীর্ণ বেকার রয়েছেন, ভেরিফিকেশন আশায় বসে আছেন কবে চাকরি পাবে। শীঘ্রই কিন্তু পিজিটির পোস্টিং দেওয়া হয়েছে। তাছাড়াও ত্রিপুরা রাজ্যের ম্যাক্সিমাম স্কুলে কিন্তু প্রি প্রাইমারি টিচার সংকট রয়েছে। প্রি প্রাইমারি তারা টিচার ক্রাইসিস রয়েছে ত্রিপুরা রাজ্যের মধ্যে। প্রি প্রাইমারি সেরকম স্টুডেন্ট নেই যারা এই কোর্সটা করেছে, তো যার কারণে এই পরিষেবার সুযোগ নেওয়ার জন্য সেরকম টিচার নেই। আর কিন্তু স্কুলগুলিতে প্রি প্রাইমারি কোর্স চালু করা হয়েছে। এ নিয়ে প্রত্যেকটি স্কুলে কিন্তু একটা শিক্ষকের সংকট দেখা দিয়েছে। শুধুমাত্র মফস্বলের যে স্কুলগুলো রয়েছে, বিভিন্ন শহরের স্কুলগুলো বাদ দিয়ে যদি আমরা গ্রামীণ অঞ্চলের বা প্রত্যন্ত এলাকার স্কুলগুলি দেখি, সেদিকে কিন্তু টিচারের কিন্তু ক্রাইসিস রয়েছে। বিশেষ করে জেবি আর সিনিয়র বেসিক স্কুলগুলিতে টিচারের খুব খুব ক্রাইসিস রয়েছে। তো পার্বত্য এলাকাতে সেই চিত্রটা কিন্তু খুবই উদ্বেগজনক এবং ভয়ঙ্কর। তো যারা শিক্ষক পরিদর্শক রয়েছেন, বিদ্যালয় পরিদর্শক, তাদের কাছে এরকম তথ্য কিন্তু রয়েছে। ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের কাছেও কিন্তু তথ্য রয়েছে কোন স্কুলে কীরকম টিচার, কোন ডিস্ট্রিক্টে কীরকম বা কোন সাব ডিভিশন ব্লকের আন্ডারে কীরকম শিক্ষক সংকট রয়েছে, এটা সবারই জানা।
তো আশা করি শীঘ্রই যদি যারা টেট উত্তীর্ণ বেকার রয়েছেন তাদের নিয়োগ করা হয় তাহলে এই সমস্যাটা কিছুটা হলেও দূরীকরণ সম্ভব হবে। তারপর এখানে তোমরা দেখো দ্বিতীয় পাতায় শিক্ষক সংকটের কারণে ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষায় এগোতে পারছেন না, সরকারি চাকরি কিংবা অন্যান্য প্রতিযোগিতামূলক ক্ষেত্রেও তারা পিছিয়ে পড়েছে। ফলে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম দারিদ্র্যের চক্রে আটকে থাকার আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষা একটি সমাজের উন্নয়নের প্রধান ভিত্তি, সেই শিক্ষা ব্যবস্থায় যদি অবহেলার শিকার হয় তবে গোটা অঞ্চল উন্নয়নের মূল স্রোত থেকে আরও পিছিয়ে পড়বে, এমনই আশঙ্কায় কাঞ্চনপুর মহকুমার এডিসি এলাকা জুড়ে ক্রমশ জোরালো হয়ে উঠেছে। তো যারা টেটের জন্য প্রিপারেশন করছো তোমরা ভালো করে প্রিপারেশন করো, শীঘ্রই কিন্তু এবছর কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, খুবই চান্স রয়েছে এবছর পরীক্ষা হওয়ার, টেট পেপার 1 পেপার 2 পরীক্ষা হওয়ার। পেপার 1-এর টিচারের সংকট কিন্তু খুবই, প্রায় স্কুলে ইউজিটি টিচার নেই। তো কেননি ইউজিটি পাস করলে তারা অনেকেই এসটিজিটি বা পিজিটি বা অনেকেই কিন্তু যারা ডিএলএড করে, বর্তমানে তো ডিএলএড দিয়েই টেট 1 হয়, তো আগে যারা বিএড দিয়ে টেট 1 করেছিল তারা কিন্তু অধিকাংশ টিচারই এসটিজিটি বা পিজিটি পেয়ে বা জিটি পেয়ে টেট 2 পেয়ে তারা ছেড়ে দিয়েছে, যার কারণে পোস্টগুলো কিন্তু খালি। বর্তমানে কিন্তু সেই চিত্রটা কিন্তু দেখা দিচ্ছে টেটের পাশের ক্ষেত্রেও কিন্তু। তো টেট 1 পাস করলে চাকরি গ্যারান্টি একদম নিশ্চিত, তোমরা ধরতে পারো পোস্ট খালি। তো যারা টেটের জন্য প্রিপারেশন করছো খুব ভালো করে প্রিপারেশন করো, শীঘ্রই কিন্তু নোটিফিকেশন আসতে চলেছে এবছর, ঠিক আছে? তো এই একটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। তো এই সমস্ত নিউজগুলো দেখে তোমরা বুঝতে পারো ত্রিপুরাতে টিচারের কীরকম সংকট রয়েছে। তো যারা প্রিপারেশন করছো তোমাদের ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু খুবই একটা ওষুধের মতো কাজ করবে যে পোস্ট খালি রয়েছে, পরীক্ষা হবে, এটা তোমরা ধরে নিতে পারো।